বাংলাদেশের রাজনীতিতে কি তবে নতুন কোনো মেরুকরণ শুরু হলো? যে দলটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র জনতা লড়াই করেছিল, আজ তাদের বিরুদ্ধেই কেন এতটা আক্রমণাত্মক আসিফ মাহমুদ? ৫ই আগস্টের পর কি তবে গণতন্ত্রের নামে আসছে নতুন কোনো ফ্যাসিজম? পরাজিত শক্তির সাথে কারা গড়েছে গোপন আঁতাত? চট্টগ্রামের জনসমুদ্র থেকে ভেসে এলো এক তীব্র হুঙ্কার। এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি আঙুল তুললেন এমন এক শক্তির দিকে, যাদের গত ১৭ বছরের লড়াই নিয়ে কোনো সন্দেহ ছিল না সাধারণ মানুষের মনে। কিন্তু আসিফের দাবি, ক্ষমতার স্বাদ পেতে না পেতেই বদলে গেছে সেই দৃশ্যপট। পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর নতুন করে যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছে, তাদের মধ্যে এক অশুভ আঁতাতের গন্ধ পাচ্ছেন তিনি। সোমবার বিকেলে চট্টগ্রামের নির্বাচনী পথসভায় আসিফ মাহমুদের এই মন্তব্য যেন রাজনৈতিক অঙ্গনে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটিয়েছে। সরাসরি বিএনপির নাম না নিলেও আসিফ মাহমুদের ইশারা বুঝতে বাকি নেই সচেতন নেটিজেনদের। তার কণ্ঠে আজ ঝরছিল ক্ষোভ আর হাহাকার। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যে রাজনৈতিক দলটি গত ১৭ বছর ধরে সংস্কারের বুলি আউড়িয়েছে, আজ যখন সেই সংস্কারের প্রকৃত সুযোগ এসেছে, তখন তাদের আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? উল্টো গত ১৬ মাসে বাংলাদেশের অলিগলি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি আর সন্ত্রাসের যে নতুন রাজত্ব কায়েম হয়েছে, তাকে তিনি ফ্যাসিবাদের এক বীভৎস রূপ হিসেবে বর্ণনা করেছেন। আসিফ মাহমুদের এই কঠোর অবস্থান সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। তিনি দাবি করেন, গণভোটের না ভোটের পক্ষে এই অপশক্তিগুলো এক হয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ই আগস্ট যেভাবে রাজপথে রক্ত দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করা হয়েছে, ঠিক তেমনি আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে এই নতুন অপশক্তিকে নস্যাৎ করে দেবে দেশের সাধারণ মানুষ। শহীদদের রক্তে ভেজা এই নতুন বাংলাদেশকে রক্ষায় তিনি ১১ দলের প্রার্থীদের বিজয়ী করার এবং সুশাসনের পক্ষে দাঁড়ানোর উদ্দাত্ত আহ্বান জানান। এখন বড় প্রশ্ন হল, আসিফ মাহমুদের এই বিস্ফোরক অভিযোগ কি নিছক নির্বাচনী কৌশল, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর সত্য? বাংলাদেশের রাজনীতি কি আবারও সেই পুরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছে? সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, রাজপথের সেই বিজয় কি তবে ব্যালটের মাধ্যমে রক্ষা পাবে? সময় বলে দেবে উত্তাল এই রাজনীতির শেষ গন্তব্য কোথায়। তবে আসিফ মাহমুদের এই ভাষণ যে দেশের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।